হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার শুকো রোগের একটা ট্রিটমেন্ট বলতে, মানে পায়রার বুকের হাড় সিনা শুকিয়ে যাচ্ছে, তো সেটার একটা ট্রিটমেন্ট বলতে। তো দেখেন বাচ্চা পায়রা খাওয়াচ্ছি এখানে, ওটাও দেখাচ্ছি। আর ট্রিটমেন্টের জন্য কি কি লাগবে আপনারা দেখে দিচ্ছেন। দেখেন এটা হলো O2 সিরাপ, এটা লাগবে। আর এটা হলো ছোলার ছাতু, ছোলার ছাতু আছে নর্মাল দোকানে যে। আর এটা হলো মুরগির ম্যাশ, যে ছোট মুরগি থাকে সেই মুরগির এরকম টাইপেরই ম্যাশ দেবেন, না হলে কিন্তু কাজ হবে না। দেখেন এরকম হলুদ হলুদ হালকা হলুদ টাইপের দানা থাকবে। আর ভালো ম্যাশটাই দেবেন, কম দামি ম্যাশ দেবেন না। শুকো পায়রার জন্য কথা বলছি, কারণ এই ট্রিটমেন্ট করে আমার পায়রা বিন্দাস ঠিক হয়ে গেছিলো। অনেক আগের কথা বলছি, এটা এখনকার ট্রিটমেন্ট না। তো ওই একবারই হয়েছিল, তারপরে আর হয়নি। অনেক আগের কথা বলছি, 3-4 বছর আগের কথা বলছি। তো এই ট্রিটমেন্টটা আমি ব্যবহার করেছিলাম, ওটা আপনাদের দেখাচ্ছি দেখেন। তো আপনারা কি করবেন, আপনারা 6 চামচ জল নেবেন, 6 চামচ জল, প্লেন জল। আর ওর মধ্যে O2 সিরাপ যেটা দেখালাম ওটা নেবেন 4 ফোঁটা। আর মুরগির ম্যাশ নেবেন 1.5 চামচ। আর ছোলার ছাতু প্রায় হাফ চামচের কম, মানে হাফ চামচের মধ্যে 4 ভাগের 1 ভাগ করে সেটা দিয়ে দেবেন এই জলটার মধ্যে। দিয়ে ওটাকে গুলে নেবেন, গুলে নিয়ে পায়রাকে সকাল বিকাল দুবেলা খাইয়ে দেবেন। তো দেখবেন পায়রা অনেক তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যাবে। তো এর ট্রিটমেন্টের কী কাজ আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। ছোলার ছাতু হলো পায়রাকে এনার্জি দেবে। আর মুরগির ম্যাশ ওটা হলো পায়রাকে, যে বডিতে অন্য খাবারগুলোর মধ্যে কী হয়, যদি পায়রা শুকো লেগে যায় তখন কিন্তু ওই খাবারগুলো বডিতে লাগে না, কিন্তু মুরগির ম্যাশের মধ্যে এমন পাওয়ার আছে ওই খাবারগুলো পায়রার বডিতে লাগা শুরু হয়ে যায়, মানে মাংস গজাতে, মানে বডি শুকিয়ে গেলে সেখানে মাংস ধরতে অনেক তাড়াতাড়ি সক্ষম আছে মুরগির ম্যাশগুলো। মুরগির ম্যাশটার কথা বলছি আর কি। ছোলার ছাতু এনার্জি দেবে, মানে ছোলাই খাচ্ছে নর্মাল। আর মুরগির ম্যাশ পায়রার বডিতে মাংস মানে বাড়তি হবে, তাড়াতাড়ি বডিতে মাংস ধরা শুরু হয়ে যাবে। আর O2 সিরাপ হলো পায়রার যে পায়খানা করে সেই ফাংশনটা পুরো ও একাই দেখবে। O2 সিরাপ 4 ফোঁটা। আর জলটা তো আপনার দিতেই হবে। আর পায়রাটাকে সবসময় শুকনো জায়গায় রাখবেন, যেখানে রাখবেন পায়রাটাকে শুকনো জায়গায় রাখবেন। যদি পায়রার বডি ওরকম শুকিয়ে যায় সেই পায়রাকে স্যাঁতস্যাঁতে জায়গায় রাখবেন না, ট্রিটমেন্টটা করবেন। তো এই জিনিসটা করে দেখেন এত তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যাবে। তো আমার পায়রা হয়েছিল অনেক আগের একটা কথা বলছিলাম, প্রায় 3-4 বছর আগে একটা হয়েছিল, আমি এইভাবেই পায়রাকে ঠিক করেছিলাম। তো আমি অন্য আর ট্রিটমেন্ট করি না। আরেকটা ট্রিটমেন্ট আছে যেটা হলো সুপ্রাডিন নামে একটা ওষুধ আছে, সুপ্রাডিন। ওটা 4 ভাগের 1 ভাগ সকাল বিকাল পায়রাকে দিতে হয়। তো ওর থেকে আমি এই ট্রিটমেন্টটাই বেশি কাজ পেয়েছি, কারণ এতে এত তাড়াতাড়ি পায়রাটা ঠিক হয়ে গেছিলো, 15 দিনেই পায়রাটা ঠিক হয়ে গেছিলো। আর এই শুকো লাগলে পায়রা কমসে কম 2-3 মাসের আগে ঠিক হয় না, কারণ ওর বডিতে মাংস আসা শুরু হয় না, পায়রাটা ঝিমিয়ে থাকে, অনেক রকমের সমস্যা থাকে। এবার কার পায়রা কীভাবে ট্রিটমেন্ট মানে রাখে যে যত্নে, তো সেটা তার উপর নির্ভর করে। পায়রাকে যদি আগে থেকে যত্ন নেন তাহলে এইসব শুকোমুখো আসে না। শুকো আসে কিসের থেকে, পায়রা কৃমি থাকলে, পায়রা গ্যাস থাকলে, যাও কিছু একটা প্রবলেম থাকে, তারপরে একটু ওয়েদার চেঞ্জ হয় পায়রাকে শুকো ধরে নেয়, ঘাটতাল ধরে নেয়, যাও তাড়াতাড়ি করে ধরে নেয়। আর যদি আপনি পায়রাকে লিভার, কৃমি, হজম, ক্যালসিয়াম, ভিটামিন, ভালো ভালো খাবার ধুয়ে ধুয়ে খাওয়াচ্ছেন, পায়রাকে রোগে ধরতে গেলে টাইম লাগবে, মানে পায়রাকে চট করে রোগে ধরতে পারবেন না। আর রোগে ধরে নিলেও একটা, যা হোক আপনি কোনো একটা ট্রিটমেন্ট করলেই পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। কিন্তু যদি আপনি কিছুই না করেন তাহলে কিন্তু পায়রা ঠিক করা যায় না, সহজেও ঠিক হতে চায় না। তো এই জন্যই বললাম যে ট্রিটমেন্টটা, এটা একবার আপনারা করে দেখেন, আশা করছি পায়রা ঠিক হয়ে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।